কথা বলো না, কথা বললে কিন্তু কালকের মতো গান হবে না। আমার কাছে অনেকেই কালকে গিয়ে বলেছে যে না গান ভালো লেগেছে। সেই জন্য যদি শুনতে চান তত্ত্ব কথা, চুপচাপ দিয়ে একটু একটু করে মনোযোগ সহকারে শুনুন। এদিকে তাকাবেন, ঘটনাটা শুনুন কি ঘটলো। আজকের কথা নয়, বহুদিন আগের কথা। কিছু ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু নারায়ণ এলো দক্ষিণ ভারতে, রামচন্দ্র এলো অযোধ্যায়, কৃষ্ণ এলো মথুরায় বৃন্দাবনে, গৌর হরি কেনই বাংলায় এলো, বিশেষত নবদ্বীপ ধামে কেন তিনি এলেন? নবদ্বীপ কি এমন জায়গা যে নবদ্বীপে তাকে আবির্ভূত হতে হলো? তত্ত্ব হচ্ছে, একটু ভালো করে মনোযোগ দিন প্লিজ। এই নবদ্বীপ মায়াপুর ধাম সৃষ্টি হলো কি করে জানেন? কেন নবদ্বীপে প্রভু লীলা করলেন? চলুন আমরা একটু এই তত্ত্বটা শুনে নিই। তিনি কেন নবদ্বীপে এলেন? এই তত্ত্ব শুনতে গেলে আমাদেরকে যেতে হবে একবার গোলক বৃন্দাবনে। আসতে, এই যে ঘাড় নাড়ছিস, বলতো মা বৃন্দাবন কয় প্রকার জানিস? বাবু 2 প্রকার, বলো কি কি? আসতে, বন্ধ হয়ে গেল বাবু। হ্যাঁ, প্রকৃত বৃন্দাবন, প্রাকৃত বৃন্দাবন বলতে হয়, প্রকৃত নয় প্রাকৃত। প্রাকৃত বৃন্দাবন আর অপ্রাকৃত বৃন্দাবন। আচ্ছা, এবার আমি একটু বলে দিই সাধারণের জন্য। হ্যাঁ, বৃন্দাবনকে সাধুগুরু বৈষ্ণবগণ 6টি ভাগে ভাগ করেছেন। কটি ভাগ? উনি যেটা বললেন অরিজিনাল, কিন্তু এখন এটা এই অপ্রাকৃত প্রাকৃত এইসব শব্দ সবাই বুঝতে পারবে না। পারবে? এই মায়েরা বুঝতে পেরেছো? অপ্রাকৃত প্রাকৃত কিছু বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? আমি একটু ভেঙে বলে দিই। 6 প্রকার বৃন্দাবন। প্রথম বৃন্দাবন কোনটা? না তোমরা যেখানে বসে আছো আজকে। আর এই গ্রামটার নাম কি যেন, কি বললে? কুস্তর। এই কুস্তর গ্রাম আর নেই। গত পরশু থেকে এটি বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। আস্তে আস্তে বাবা, বৃন্দাবন ধামে পরিণত হয়েছে এই কুস্তর গ্রাম। তা একটা বৃন্দাবন গেল। দ্বিতীয় বৃন্দাবন কোনটা? ভক্তের হৃদয় বৃন্দাবন। কি বললাম? প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বৃন্দাবন। প্রত্যেকটি ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ বিরাজমান। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। তৃতীয়টা কি? তৃতীয়টা হলো যেটা হয় তুলসী কানন, সেটি বৃন্দাবন। শাস্ত্রে বলছে একটি হিন্দু বাড়িতে যদি একটি তুলসী বৃক্ষ না থাকে সেটি শ্মশান নয়, ভাগাড়। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মীর বাড়িতে, আপনারা যদি মেদিনীপুরে যান দেখতে পাবেন প্রত্যেকটি বাড়িতে কি সুন্দর ঝলমল করে তুলসী মঞ্চ বিরাজমান। প্রত্যেকেই তুলসী মঞ্চ তৈরি করে তুলসী গাছ রাখুন। এই বসুধারা শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তির দিন পর্যন্ত। কোন কোন গাছে বসুধারা দিতে হয় শুনে নাও ভালো করে। 3টে গাছ। মোবাইলে দরকার হলে রেকর্ডিং করে নাও। কি কি 3টে গাছ? তুলসী বৃক্ষ, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ। লিখে নাও। হ্যাঁ, লিখে নিন। কি বললাম? তুলসী বৃক্ষ, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ। এই 3টি গাছের মধ্যে যদি বসুধারা দেয়া হয় তাহলে
চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তি পর্যন্ত। এবং তুলসী গাছটা খড় দিয়ে খুব সুন্দর করে একটু ছেয়ে দিতে হয়, কারণ বৈশাখের যে রোদ্দুর, এই রোদ্দুরটা যেন গাছে না লাগে। এইগুলো স্বাস্থ্যের নিয়ম। আরেকটা মায়েরা এদিকে শুনে নিন, তুলসী পাতা তোলার একটা নিয়ম আছে। যদি শুনবো বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। বলবো? বেশ। এই যে বাবারা মায়েরা ভালো করে নোট করে নিন, তুলসী গাছ যখন তুলসী পাতা তুলতে যাবেন, 2 দিন তুলসী পাতা তুলবেন না। কোন কোন দিন? দ্বাদশীর দিন আর রবিবার দিন। কি বললাম? দ্বাদশীর দিন আর রবিবার দিন। কেন রবিবার দিন তুলতে নেই? না, রবিবার দিন হলো তুলসী দেবীর জন্মদিন। এই তুলসী দেবীর জন্মদিনে যদি আঘাত দেন, হ্যাঁ, জন্মদিনে কেউ কাউকে ব্যথা দেয়? দেয় না? সেই জন্য জন্মদিনে কাউকে ব্যথা দিতে নেই। আপনারা তুলসী তুলবেন না, দ্বাদশীর দিনেও তুলসী পাতা আপনারা তুলবেন না। এই যে কালকে রূপ গান হচ্ছিল, রূপের যে পদ, অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তোমাল, ওইখানেতে কেন দ্বাদশীর দিনে তুলসী পাতাতে হাত দিতে নেই, ওই তত্ত্বটা ছিল। রাধে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দেখুন, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটছে। দ্বাদশীর দিনে তো দেবেন না হাত, এইদিকে তাকান। এবার যখন তুলসী পাতা তুলতে যাবেন, আগে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। প্রণাম করার পরে এই যে বাঁ হাতটা নিন, ডান হাতটা নিয়ে 1 2 3 তিনটে টোকা মারবেন। 3টে টোকাতে কি বলবেন? বলবেন হরে কৃষ্ণ রাম। কি বলবেন? হরে কৃষ্ণ রাম। এই 3টে কথা বলে টোকা দিয়ে তুলসী গাছ হাত দিবেন। নখে করে তুলসী পাতা তুলবেন না, বোঁটা সমেত বাঁ হাতে ধরবেন, এরম করে তুলবেন। সংস্কৃত মন্ত্র বলে দেবো, তুলসী গাছ তুলসী পাতা তুলেন না, বাংলা বলবো। আচ্ছা সংস্কৃত বলি, কাল থেকে বলছি সংস্কৃত বলবো, বলিনি, এটা বলে দিই। আচ্ছা বাংলায় বলে দেবো, বেশ বাংলায় বলবো। আগে সংস্কৃতটা বলি, তারপরে বাংলা বলছি। ভক্তা বিহীন অপরাধ লোকসই ক্ষিপ্তাস্তি কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণ্য প্রপন্নে বিন্দে নমস্তে চরণারবিন্দম। এর মানে কি? আমাদের মতো ভক্তদের অপরাধ ক্ষমা করে তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। তোমার এই তুলসী পত্র চয়ন করে আমি প্রভুর চরণেতে দেব। বুঝা গেল? মানেটা হলো এটা। এবার বাংলায় কি মন্ত্র বলবেন শুনে নিন। ডালে কৃষ্ণ পাতাই হরি সর কৃষ্ণ তুলসী তুলি, এটা বলবেন। আর ওই 3 বার টোকাটা মারবেন। কি বললাম? হরে কৃষ্ণ রাম বলে ওই প্রণাম করবেন, করে তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে তুলসী গাছ স্পর্শ করবেন না। আর ঝাঁটা দিতে দিতে যদি ঝাঁটার ডগটা তুলসী গাছে লেগে যায়, আপনার বাড়ি থেকে কিন্তু মা লক্ষ্মী বিদায় নিয়ে নেবে। খুব সাবধানে আপনারা একটু করবেন। আর প্রত্যেক দিন তুলসী মন্দিরে, এখন তো চারিদিকে সব মার্বেল টার্বেল হয়ে গেছে, আপনারা এখন আবার গরুও পুষছে না, মানুষ গোবর পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা সঠিক নিয়ম বলে দিই, প্রত্যেকটি মানুষ গোবরের একটু নাতা তুলসী তলায় দেবেন। কেন দেবেন গোবরের নাতা? বাবু একটু মাইকটা ঠিক করে দিন তো। হ্যাঁ, গলায় খুব ব্যথা। তুলসী তলায়, বাহ খুব সুন্দর, তুলসী তলায় একটু গোবরের
নাতা কেন দিতে হবে না? এদিকে তাকাও, এই যে গাই গরু আছে না, সুরভি গাভী, সমস্ত দেবতারা গাই গরুর কাছে আশ্রয় নিলেন, কিন্তু মা লক্ষ্মীর বড় অহংকার। মা লক্ষ্মী বলল, আমি একটা গরুর কাছে ছোট হব? তখন সব দেবতারা ঠাঁই পেয়েছে, কিন্তু লক্ষ্মীর ঠাঁই নেই। লক্ষ্মী অবশেষে সবার জায়গা হয়ে যাওয়ার পরে গিয়ে বলছে, আমি কোথায় থাকবো মা ভগবতী? বলল, তুমি থাকবে আমার গোবরের মধ্যে। সেই জন্য প্রত্যেক দিন যদি বাড়ির যারা মা বা বউ তুলসী তলায় একটু গোবরের ছড়া দেয়, তাহলে মা লক্ষ্মী সেই ঘরে বিরাজ করে। এটা উলুধ্বনি হরিধ্বনি জোর করে। এই তত্ত্বগুলো বলে দিলাম, ভালো করে কাজগুলো করবেন। তাহলে কটা বৃন্দাবন গেল? 3টে বৃন্দাবন। আর 3টে কি কি? চতুর্থ নাম্বার বৃন্দাবন হলো নবদ্বীপ, মায়াপুর, গুপ্ত বৃন্দাবন। পঞ্চম নাম্বার বৃন্দাবন কোনটা না? যে উত্তর প্রদেশে আমরা বেড়াতে যাই, ওটিকে বলে ভূমি বৃন্দাবন বা প্রাকৃত বৃন্দাবন। আস্তে উপরে যে আমরা যা আছে ওটাকে বলে গোলক বৃন্দাবন বা অপ্রাকৃত বৃন্দাবন। তাহলে তত্ত্ব চলছে নবদ্বীপে কেন প্রভু লীলা করলেন। নবদ্বীপ কি করে তৈরি হলো? কিরে বাবা, শুনে নি একটু ভালো করে। নারদ মুনি একদিন ভগবানকে গিয়ে প্রণাম করছে, প্রভু অধম নারদের আপনার শ্রীচরণ কমলে দণ্ডবোধ প্রণাম। ভগবান কি করলো জানেন? বলল, তোমায় কৃপা করলাম। নারদ কত বড় ভক্ত দেখুন, বলে উঠল, তোমার কৃপা আমার চাই না। পারবেন এ কথা বলতে? বুকের পাটা আছে, ভগবানকে বলবেন তোমার কৃপা আমার চাই না? হ্যাঁ, কিন্তু নারদ বলে উঠল, তোমার কৃপা আমার চাই না প্রভু। নারদ কত মুনি, কত ঋষি, কত যোগী আমার এই কৃপা পাওয়ার জন্য সাধনা করে, আর তুমি কিনা বলছো তুমি আমার কৃপা চাও না? প্রভু তোমার এত দেওয়ার শখ, আমি যা চাইবো তুমি দিতে পারবে ঠাকুর? আমি যা চাইবো যদি তুমি দিতে পারো, তাহলে জানবো তুমি ভগবান। কি বললাম? আমি যা চাইবো যদি তুমি দিতে পারো, তাহলে জানবো তুমি ভগবান। নারদ, এত বড় কথা তুমি আমায় বললে, আমার দেয়ার মতো তোমাকে কিছু নেই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি, বিশ্ব স্রষ্টা আমি, আমার কথা ছাড়া একটাও পৃথিবীর পাতা নড়ে না, সেই তুমি কিনা আমায় বলছো আমি দিতে পারবো না? লালু ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও, যাও যাও যাও, ওইদিকে যাও, যাও আস্তে। যা চাইবো দিতে পারবে ঠাকুর? বলো তুমি কি চাও? একটু ভালো করে দেখুন, নোট করুন এখানটা। তুমি কি আমায় ভক্তি দিতে পারবে ঠাকুর? হরি বল।
তুমি কি আমায় ভক্তি দিতে পারবে ঠাকুর? এতদিন শুনেছেন ভক্ত কাঁদে ভগবান হাসে, আজকে দেখুন ভগবান কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, এ তুমি কি বললে নারদ? সত্যই তো বলেছ, আমি সব দিতে পারি কিন্তু আমি ভক্তি দিতে পারি না। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। আমার কাছে সব আছে কিন্তু ভক্তি তো নেই। তাহলে তুমি তো ভিখারি। হ্যাঁ, আমি ভিখারি, কিন্তু ভক্তি কোথায় পাওয়া যায় নারদ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে শুনবেন। ভক্তি কোথায় পাওয়া যায় নারদ? ভক্তি কোথায় পাওয়া যায়? প্রভু, তোমার তো ৩৩ কোটি অনুচর, তাদেরকে জিজ্ঞাসা করো না ভক্তি কোথায় পাওয়া যায়। ৩৩ কোটি দেবতাকে ডাকলো, অরুণ বরুণ সকলে এলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলল আমরা জানি না। অবশেষে ডাকলো ব্রহ্মা আর ভোলানাথকে। পরম বৈষ্ণব ভোলানাথ বলে উঠল, ভক্তি পাওয়া যায় কোথায় জানো? একটু শ্রীমদ্ ভাগবত খুলে দেখো, ভাগবতে কি বলছে জানেন? ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি পাওয়া যায় ভক্তের চরণ ধুলির মধ্যে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তি পাওয়া যায় ভক্তের চরণ ধুলায়, ভক্তি মেলে। ভগবান তখন ছলনা করে বললে উঠলেন, আমার বড় শির পীড়া করছে, মাথার যন্ত্রণা করছে। আমাকে একটু ঔষধ এনে দেবে? নারদ বলল, প্রভু কি ঔষধ? কোন ভক্ত যদি তার চরণ ধুলি আমার মাথায় দেয়, আমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাবা দেবেন নাকি আপনাদের পায়ের ধুলোগুলো? এই যে বাবাজি, পায়ের ধুলো দিন না, প্রভুর মাথায় দেবো। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে চরণ ধুলি কেউ দিতে চাইবে না। ছুটে গেল ব্রহ্মার কাছে পরম বৈষ্ণব। ব্রহ্মা যাবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শিব জপে রাম রাম হরে হরে। ব্রহ্মার কাছে ছুটে গিয়ে ব্রহ্মা বলল, লজ্জা করে না? যার নাভি পদ্ম থেকে আমার জন্ম, তার মাথায় আমি চরণের ধুলো দেবো, বেরিয়ে যায় এখান থেকে। ভোলানাথের কাছে গেল। ভোলানাথ বলল, যার নাম আমি জপ করি অহর্নিশি, যার চরণের জল আমি আমার মাথায় ধরে রেখেছি, তার মাথায় আমার পায়ের ধুলো দেব, বেরিয়ে যা কৈলাস থেকে। ছুটে গেল প্রভু।